আমরা আছি এখন দীঘা মোহনাতে। এই শক্তি যে ঝড়টা আসবে সেই ঝড়টার তার যে ক্ষোভ, যে বহিঃপ্রকাশ, তারই কিছু নমুনা আপনারা দীঘার মোহনাতে দেখতে পাচ্ছেন। কেমন লাগছে? অদ্ভুত সুন্দর না? মেঘলা আকাশ, তার মধ্যে জলের ধাক্কা খাওয়া রাশি রাশি শব্দ, আলাদা একটা ব্যাপার। হ্যাঁ, গুটি কয়েক কিছু পর্যটক এসছে দেখতে। এখন অবশ্য জল নেই, এখন ভাটা হয়ে গেছে। জোয়ারের সময় জলটা কিন্তু এত অবধি ছিল, এটা সকালবেলার আপডেট। এখন ভাটা হয়ে গেছে, কিন্তু আলাদা একটা ফ্লেভার। আপনি এই ফ্লেভারের জন্য আপনাকে দীঘা অবশ্যই আসতে হবে। আপনি 1 ঘন্টা বসুন, আধা ঘন্টা বসুন, যতক্ষণই আপনি এখানে সময় অতিবাহিত করুন না কেন, আপনার ভিতরে আলাদা একটা অনুভূতি তৈরি হবে, যেটা আপনার ভালো লাগা তৈরি হবে। এই কারণে তো মানুষ দীঘাতে আসে। দীঘার প্রতি মানুষের আলাদা একটা আবেগ। আর সবচেয়ে বড় কথা কি, আমরা বাঙালি, তো আমাদের এই আবেগটা একটু বেশি। তো আমি মোহনাতে আসছি, দেখতে থাকুন। হ্যাঁ, সব ধরনের সবাই এসছে, বাচ্চা থেকে শুরু করে সব ধরনের লোকজন এসছে। আমার মনে হয় এই সমস্ত জায়গায় না নীরবতাটা থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। কারণ শহরে তো আমরা অনেক কথা শুনতে পাই, এখানে মনে হচ্ছে যে জলের শব্দটা না খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। চলো একটু আগানো যাক। কিছুই না, এগুলো আমাদের এক্সোটিক আছে, বাইরে হাগে দিলে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মোহনার উদ্দেশ্যে। মোহনার শেষ সীমানা।